আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সাথে আছি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আজও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দেবেন আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা অনেক মেইল পাঠিয়েছেন চিঠি। আমরা প্রথমেই যে চিঠিটি হাতে নিয়েছি, আব্দুল জব্বার, আপনি লিখেছেন রামপুরা, ঢাকা থেকে। আপনার চিঠি থেকে পড়ছি, আপনাদের এই অনুষ্ঠান প্রশংসার দাবি রাখে। এদেশে অনেক স্বার্থপর পুরুষ আছে যারা প্রথম স্ত্রীকে অন্যায়ভাবে তালাক দেয় অথবা স্ত্রীকে দু এক সন্তান সহ ঘর থেকে বের করে দেয়। কোনো খোঁজ খবর রাখে না, টাকা পয়সা দেয় না, পরে অন্য একটি বিয়ে করে এবং বলে বেড়ায় 4টি বিয়ে করা জায়েজ আছে। এসব মুনাফিক পুরুষ মহিলাদের দুর্বল অসহায় পেয়ে তাদেরকে বিপদের মুখে ফেলে দিতে সংকোচ বোধ করে না। আলেমগণ কিছুই বলেন না, অভিযোগ করেছেন, শুধুমাত্র বলেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং ইহা একটি গর্হিত কাজ। এইসব নরম নরম কথায় খারাপ লোকেরা কি পরিবর্তন হবে? আলেমগণের উচিত ছিল বলা, ওই সব পাপিষ্ঠ লোকদের হাতে পায়ে শিকল বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা ফুরকান আয়াত 13। উনি আবার সাজেশন করেছেন, জাহান্নামের তীব্র আগুনে শরীরের চামড়া পুড়ে ছাই হবে, তারপর নতুন চামড়া সৃষ্টি হয়ে যাবে, তারপর আগুন দিয়ে আবার পোড়ানো হবে। সূরা নিসা 56। ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে হাড়ে হাড়ে পিটাবে। সূরা হাজ 21। এমনিভাবে যুগের পর যুগ শাস্তি চলতে থাকবে। সূরা নাবা 23। এই ধরনের কথা বললে মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি হতো, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখত। বিশ্বনবী এমনিভাবে মানুষকে ভালোর দিকে এনেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এসব পাষণ্ড স্বামীরা যে আগুনে জ্বলবে, সেই আগুনের তেজ দুনিয়ার আগুনের চেয়ে কত গুণ বেশি হবে? 2, জাহান্নামের ফেরেশতারা ওই লোকদের কিভাবে পিটাবে? এবং 3, তাদেরকে কি কি অখাদ্য কুখাদ্য খেতে দেওয়া হবে? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আসলে প্রশ্ন করেছেন, অভিযোগ করেছেন, তারপরে আবার প্রশ্নের উত্তর দিয়েছেন, আবার নতুনভাবে প্রশ্ন উত্থাপন করেছেন। মূলত প্রথম পয়েন্টটি সেটি হলো যে আলেমরা যতটুকু বক্তব্য দেওয়ার ক্ষমতা রাখে ততটুকু হচ্ছে ওয়াজ। এর বাইরে আলেমদের কোনো বক্তব্য দেওয়ার অধিকার নেই। মানুষদেরকে উপদেশ দিতে পারেন, মানুষদেরকে পরামর্শ দিতে পারেন, মানুষদেরকে সৎ কথা, ভালো কথা, নেক কথাগুলো বলতে পারেন। বাকি আলেমদের কাছে এই ক্ষমতা নেই যে তারা লাঠি দিয়ে কাউকে শাস্তি দেবে, প্রহার করবে, অথবা তাকে কঠিন ভয় দেখাবে। বাকি কোরআনে কারীমের যে আয়াতগুলো আপনি উল্লেখ করেছেন, এগুলো কঠিন জাহান্নামীদের বিষয়। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কথা বলেছেন তারা হচ্ছে যারা নিশ্চিত জাহান্নামী হবে তাদের বিষয়ে। কিন্তু যাদের বক্তব্য আপনি দিয়েছেন, যাদেরকে আপনি মুনাফিকও বলেছেন, স্বার্থপরও বলেছেন, গালিগালাজও করেছেন, তাদের বিষয়ে নিশ্চিত জাহান্নামী কিনা সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এখানে কোনো আলেমের জায়েজ নেই যে তিনি বলবেন যে উনি জাহান্নামী। নিশ্চিত বলা যাবে না। নিশ্চিত জাহান্নামী নিঃসন্দেহে তারা একটা অন্যায় কাজ করছেন। যদি তাদের সেই কাজ অন্যায় হয় সেটা প্রমাণিত হতে হবে, সেটাও একটা বিষয় রয়েছে। আপনি যে প্রশ্নটি করেছেন যে আগুনে জ্বলবে, সেই আগুনে এই সমস্ত লোকদেরকে জ্বালানো হবে, যে আগুনে এই সমস্ত লোকদের কথা আমরা বলতে পারবো না। এরা কি, যার কথা বলেছেন সে কি আদৌ আগুনে যাবে কিনা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। কারণ আল্লাহর বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলে, যেমন আপনার কোনো কিছু করার নেই, আমার করার কিছুই নেই, কিচ্ছু করার অধিকার কারো নেই। এমনকি কোনো বান্দার এই ক্ষমতা নেই যে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারে যে আল্লাহ কেন এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছ, এই প্রশ্ন করার অধিকার কারো নেই।
সুতরাং আপনি যেই চিন্তা আপনার মাথার মধ্যে আসুক না কেন, এটা আপনাকে সামনে রাখতে হবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিতে পারেন। যেহেতু আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের জন্য শাস্তি দেবেনই, তাই এখন অপরাধের যেই শাস্তি সে শাস্তি সে পাবেই। কিন্তু সে যদি জাহান্নামী হয়, কোনো সন্দেহ নেই জাহান্নামের আগুন, এই যে দুনিয়ার যে আগুন রয়েছে, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, বল আপনি বলে দিন, নারু জাহান্নাম আশাদ্দু হাররান, জাহান্নামের আগুন সবচেয়ে ভয়ঙ্কর, কঠিন, অত্যন্ত কঠিন, কঠোর জাহান্নামের আগুন। তারা যদি জানতো, তারা যদি বুঝতো যে দুনিয়ার যে আগুন তারা দেখতে পাচ্ছে, তাহলে তারা জাহান্নামের আগুন সম্পর্কে সত্যিকার উপলব্ধি করতে পারতো যে কত ভয়ঙ্কর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, দুনিয়ার যে আগুন রয়েছে, মানে এই আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে 70 ভাগে ভাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই আগুনটাকে এক ভাগ মানে আগুন দিয়েছেন। তো একবার এই আগুনের তেজস্ক্রিয়াকে কমাই দেওয়া হয়েছে। তো এই আগুন যদি এক ভাগ হয়ে থাকে, এক ভাগে আজকের এই পৃথিবীর মধ্যে আমরা লোহাকে একেবারে পানিতে পরিণত করে ফেলতেছি, লোহাকে পানিতে মানে একেবারে দ্রবীভূত করে দিচ্ছি, তাহলে কত শক্তিশালী আগুন হচ্ছে জাহান্নামের আগুন, যে আগুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে নিক্ষেপ করবেন এবং যে আগুনে জাহান্নামীরা শাস্তিপ্রাপ্ত হবে। কিন্তু সেটা সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য বক্তব্য নয়, এটা হচ্ছে জাহান্নামীরা যারা জাহান্নামে যাবে তাদের জন্য। উনি পরে বলেছেন মোহতারাম যে জাহান্নামীরা ফেরেশতাদের, ওই জাহান্নামীদেরকে ফেরেশতারা কিভাবে পিটাবেন? জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে বিভিন্নভাবে শাস্তি দেবেন। এই শাস্তি মানে একক কোনো শাস্তি নয় বা সুনির্দিষ্ট কোনো শাস্তি নয়, বিভিন্নভাবে শাস্তি দেবে। তোর মধ্যে ইউদরাবুনা, তাদেরকে শাস্তি দেওয়া হবে যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে পিটাবেন। এটা এই যে পিটানোর কথাটি এসেছে মানে কোরআনে কারীমের মধ্যে, সেটি তাদের সামনের অংশে এবং তাদের পেছনের অংশে দুই দিকে পিটানো হবে। সামনের অংশে মানে তাদের অগ্রভাগ মুখের দিকে তাদেরকে শাস্তি দেওয়া হবে, পেছনের অংশে তাদের পাছা বা পেছনের অংশ শাস্তি দেওয়া হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাদেরকে শাস্তি দিবেন। তবে এই শাস্তি কি দুনিয়ার কোনো শাস্তির মতো? কখনো না, এটা মোটেও না। এটা আমরা আর দুনিয়ার কোনো শাস্তি দিয়ে এটাকে তুলনা করতে পারি না। জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত কঠিন হবে, এটাও কোনো সন্দেহ নেই। অখাদ্য কুখাদ্য মানে যে খাদ্য দেওয়া হবে, তাদের খাদ্য কি হবে সেটাও কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন। কখনো তাদেরকে জাহান্নামীদেরকে স্লিন দেওয়া হবে, জাহান্নামীদের পুষ এর একটা নাম হচ্ছে কি স্লিন, এটা দেওয়া হবে। কখনো তাদেরকে কণ্টকা যুক্ত খাবার দেওয়া হবে, দারি, এটার নাম হচ্ছে মানে দারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তাদেরকে খেতে দেওয়া হবে দারি। কখনো কখনো তাদেরকে দেওয়া হবে শাজারাতুজ জাকুম গাছ থেকে মানে খেতে দেওয়া হবে। কখনো কখনো তাদেরকে পান করতে দেওয়া হবে মাউন হামিম, তাদেরকে মানে ফুটন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ এই যে বিভিন্ন পর্যায়ের খাবারের কথা বলা হয়েছে, এগুলো সব খাবার তাদেরকে দেওয়া হবে যেগুলো মূলত স্বাভাবিকভাবে দুনিয়ার কোনো মানুষের জন্য উপাদেয় কোনো খাবার নয়, বরং অত্যন্ত কঠিন খাবার। প্রত্যেকটি খাবার তাদের জন্য খাবারের উদ্দেশ্যে দেওয়া হবে না, মূলত শাস্তির উদ্দেশ্যে দেওয়া হবে। চমৎকারভাবে মোহতারাম আপনি বললেন। ভাই আব্দুল জব্বার, আপনি মোহতারাম বলেছেন পদ্ধতিগত ব্যাপার। আসলে ইসলামের প্রত্যেকটা জিনিসই একটা সুন্দর সিস্টেম রয়েছে। আমরা মানুষকে অ্যাপিল করব, মানুষের কাছ থেকে জানতে চাবো বা বলবো কিছু, সেটার জন্য পজিটিভলি বলি। নিঃসন্দেহে মোহতারামের আলোচনা আপনি বলেছেন উনি, এবং আপনার প্রশ্নের উত্তর আশা করছি যথার্থভাবে পেয়েছেন। আগামীতেও লিখবেন আশা করছি ইনশাআল্লাহ। এরপরে একটি মেইল পাঠিয়েছেন লিয়াকত আলী। আপনার একটি প্রশ্নের উত্তর ভাই আপনি ধানমন্ডি থেকে লিখেছেন। একটি প্রশ্নের উত্তর আমরা গত একটি পর্বে দিয়েছি। আপনার আরেকটি প্রশ্ন ছিল, সুদী ব্যাংকের মালিকগণ কি জাহান্নামে যাবে? সুদী ব্যাংকের মালিক তারা কি জাহান্নামে যাবে? সমস্ত সুদী ব্যাংকের মালিককে জাহান্নামে একসাথে পাঠিয়ে দেওয়ার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তো কারণ হচ্ছে সুদী ব্যাংকের মালিকগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করে তাদের তওবা কবুল করেন, তাহলে হয়তো তারা জান্নাতে যেতে পারেন। কিন্তু সুদ ইসলামের মধ্যে হারাম। মানে আমরা ইসলামের বিধান জানতে চাই। আসলে আমরা ব্যক্তি নিয়ে মানে যখনই প্রশ্ন আসে তখনই আমাদের বন্ধু যারা প্রশ্ন করেন তাদের উচিত যে আসলে প্রশ্ন কোনটি সেটা আসলে উপলব্ধি করা। হ্যাঁ, প্রশ্নটা কোনটি হবে। কারণ হচ্ছে আপনি একটা ব্যক্তির জাহান্নাম যাবে কি জান্নাতে যাবে এই বিধান ইসলামের মধ্যে দেওয়া হয়নি।
ইসলামে যে বস্তুকে হারাম করা হয়েছে এই কাজটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, কিন্তু বলা হয়নি যে এই লোকটা জাহান্নামে যাবে। এর কারণ কি? কারণ হচ্ছে সুনির্দিষ্ট ব্যক্তির বিষয়ে বিধান ইসলামে দেওয়া হয় না। তো এই জন্য আসলে এই কাজগুলো জাহান্নামের কাজ, এই কাজগুলো যারা করবে তারা জাহান্নামে যাবে। এই জন্য ইসলামে সুদকে হারাম করা হয়েছে। এটা হলো এই কাজটি যারা করবে তারা জাহান্নামের কাজ করলো এবং শাস্তির কাজ করলো কোনো সন্দেহ নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখতে পাবো সহিহ বুখারীর মধ্যে কিতাবুল জানায়েজের মধ্যে দেখেছি যে আমরা যে হাদিস বর্ণিত হয়েছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জীবনে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে দেখেছেন, তাদের মধ্যে যারা আকিলু রিবা, যারা সুদ খায় তাদের কথা উল্লেখ করেছেন যে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বারজাখী জিন্দেগিতেও মানে কবর আযাব এর মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তাই এটা শাস্তির কারণ এবং জাহান্নামে যাওয়ার কারণ এটা বুঝে যাচ্ছে। এরপর একটি চিঠি পাঠিয়েছেন, লম্বা একটা চিঠি আপনি পাঠিয়েছেন মোহাম্মদ আবুল হুসাইন, সিদ্ধেশ্বরী রোড, ঢাকা থেকে। আপনার চিঠি থেকে পড়ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন আপনাদের এই অনুষ্ঠানটির একজন গুরুগ্রাহী দর্শক শ্রোতা আমি। প্রশ্ন উত্তরদাতাগণের সাবলীল বক্তব্য ব্যাখ্যা অনুষ্ঠানটির আকর্ষণ বৃদ্ধি করেছে। অনুষ্ঠানটির সময় বৃদ্ধির সহৃদয় আবেদন জানাচ্ছি। আপনার এই মতামতটি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিলাম আপনার মাধ্যমে এবং দর্শক শ্রোতাদের মাধ্যমে। এবার আমার মনে জায়গা দু একটি প্রশ্ন আপনাদের সদয় ব্যাখ্যার জন্য উপস্থাপন করছি। প্রথম প্রশ্ন, সহিহ হাদিস মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ওযু করতেন তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন বলে জানা যায়। আবার মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করতেন বলে জানা যায়। আমার জানার বিষয় হলো ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার পর বা আজানের পর উক্ত নামাজগুলো আদায় করা যাবে কিনা? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি আপনি উল্লেখ করেছেন যে সহিহ হাদিসের মধ্যে এই কথা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তেন। এটা নিয়মিত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ পড়েছেন, সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল মসজিদ পড়ার বিষয়টি অনুমোদন দিয়েছেন এবং সেটি সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। বাকি আমরা খেয়াল রাখতে হবে যে মানে হাদিসের বর্ণনাগুলো যেভাবে আছে সেভাবেই আমাদের সামনে আসতে হবে, অন্যথায় আমাদের ভুল হয়ে যেতে পারে। দ্বিতীয় বিষয়টি হলো তাহিয়াতুল মসজিদের বিষয়টি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলি এবং ফি'লি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সেটা হলো ইযা দাখালা আহাদুকুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ফালা ইয়াজলিস, সেজন্য না বসে হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত না পড়া পর্যন্ত। তাহলে এই হাদিসটি থেকে বোঝা যাচ্ছে যে তাহিয়াতুল মসজিদ পড়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। এখন আসলো আপনার ওই প্রশ্নটি, সেটি হলো ফজরের যখন ওয়াক্ত হয়ে যাবে এবং সলাতুল ফজরের আজান হয়ে যাবে তখন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে 2 রাকাত ফজরের সুন্নাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মূলত মানে এই অনুমোদন দেননি যে মানে এখানে অতিরিক্ত নফল সালাত আদায় করার অনুমোদন দেননি। তাই এই ক্ষেত্রে মানে যদি কেউ ফজরের আজান হয়ে যায় আর তিনি মসজিদে প্রবেশ করেন তাহলে তিনি তাহিয়াতুল মসজিদ এবং ফজরের সুন্নাতের একসাথে নিয়ত করে মানে 2টা সালাতের একসাথে নিয়ত করে তিনি 2 রাকাত পড়বেন, শুধুমাত্র 2 রাকাত পড়বেন। মানে তাহলে দুই রকম নামাজ হয়ে যাবে, দুটাই হয়ে যাবে, মানে দুটাই তার আদায় হয়ে যাবে, দুটারই সব তিনি পেয়ে যাবেন। কিন্তু নিয়ত করবেন তাহিয়াতুল মসজিদ এবং ফজরের 2 রাকাত মানে সুন্নাতের নিয়ত করবেন। আর যদি তিনি মানে ফজরের এই সুন্নাতের সাথে তাহিয়াতুল উযু মানে উযু করার পরপর তাহিয়াতুল উযু, তাহিয়াতুল মসজিদ এবং মানে ফজরের 2 রাকাত সুন্নত তিনটারই নিয়ত করেন তাহলে তার জন্য জায়েজ রয়েছে, তিনি 3টা নিয়ত করতে পারবেন, 3টা একসাথে আদায় করতে পারবেন, এটাও তার জন্য জায়েজ রয়েছে। মানে 2 রাকাত, 3টা নিয়ে 2 রাকাত। কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত যদি তিনি বাড়িতে পড়ে আসেন, মানে বাড়িতে যদি 2 রাকাত সুন্নাত পড়ে আসেন, আসার পরে তিনি মসজিদে প্রবেশ করেন তখন শুধুমাত্র তিনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তিনি বসবেন। তবে হচ্ছে এই যদি তিনি মসজিদে প্রবেশ করেন এমত অবস্থায় যে সালাতের ইকামত হয়ে গেছে তখন তিনি ফজরের সুন্নাতও নিয়ত করবেন না,
যেমনিভাবে তাহিয়াতুল মসজিদের নিয়ত করবেন না, তিনি সরাসরি সালাতের মধ্যে প্রবেশ করে যাবেন এবং এটি তার তাহিয়া এর পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে, অর্থাৎ তাহিয়া আদায় হয়ে যাবে এর মাধ্যমে। তাহলে কি আমরা বলতে পারলাম কিনা? এখানে অনেকগুলো বিষয় আমরা একসাথে তুলে ধরেছি, চমৎকারভাবে বুঝতে পারি। জি, ধন্যবাদ। খুবই চমৎকারভাবে আপনি বিষয়টি ক্লিয়ার করেছেন। আমরা আশা করছি দর্শকরা থেকে উপকৃত হবেন। ভাই, আপনি আরো প্রশ্ন করেছেন আবুল হোসাইন ভাই, নামাজে উমরি কাজা বলে কিছু কোরআন হাদিসে আছে কি? আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পেয়েছি তা হলো মহাগ্রন্থ আল কোরআনের 184 নম্বর আয়াতে কারিমায় রোজার কাজার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, কিন্তু নামাজের কাজা বিষয়ে কোনো আয়াত পাইনি। আমার রোজার কাজা বিষয়ে অসংখ্য হাদিস পাওয়া যায়, কিন্তু নামাজের কাজা বিষয়ে বলা হয়েছে যে সম্ভবত কোনো যুদ্ধক্ষেত্রে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পূর্বে জনৈক সাহাবীকে ফজরের ওয়াক্ত হলে তাকে ডেকে দিতে দায়িত্ব দিয়ে একটু বিশ্রাম গ্রহণ করতে বিছানায় গা হেলিয়ে দেন। উক্ত সাহাবী ও অত্যন্ত পরিশ্রান্ত ছিলেন বিধায় তিনি অবচেতনভাবে ঘুমিয়ে পড়েন, ফলে দুজনেই নামাজ কাজা হয়ে যায়। বেলা ওঠার পর তাহারা উক্ত নামাজ আদায় করেছিলেন বলে জানা যায়। এ ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে সুচিন্তিত অভিমত ও বক্তব্য প্রত্যাশী। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, ঠিকই বলেছেন আপনি যে সিয়ামের ব্যাপারে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল বাকারা 184 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফররত অবস্থা থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যেন অন্য দিনগুলোতে সেটাকে পূর্ণ করে নেয়। তাহলে সিয়ামের ব্যাপারে মূলত স্পষ্ট বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে রয়েছে। জি, ঠিক যেমনিভাবে আপনি উল্লেখ করেছেন যে সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ বুখারীর মধ্যে, আফানাকতিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি এটা কাদা করব কিনা, মানে পরবর্তীতে আদায় করব কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, তোমরা সেটি কাদা করবে, তোমরা কাদা করবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত কাদা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস থেকে প্রমাণিত হয়েছে। তো এই দুটি মানে বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মূলত সিয়ামের ব্যাপারে কাদার বিধানটি ইসলামে দেয়া রয়েছে এবং ইসলামে কাদার মানে মানে আল্লাহর পক্ষ থেকেই একটা মানে বিধান দেওয়া রয়েছে। সেটা হচ্ছে যে যখন নির্ধারিত সময়ের মধ্যে আদায় করতে পারবে না, সে পরবর্তী সময় সেটা আদায় করে নেবে। বাকি আপনি যেটি বলেছেন সেটি হলো মানে সলাতের ব্যাপারে কোরআনে কারীমের কোনো আয়াতের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দেননি যে সলাত যদি কেউ মানে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে অথবা সলাত যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে মানে অলসতা করে ত্যাগ করে থাকে, তাহলে সেই ব্যক্তি সলাতের কাদা করবে। এই মর্মে কোনো বক্তব্য কোরআনের মধ্যেও কোথাও আসেনি, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও আসেনি। শুধুমাত্র একটি হাদিস, যে হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ সুনান কুবরার মধ্যে বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন সহিহ সনদে। সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান নাসিয়া আন সালাতিন মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি সলাত থেকে ঘুমিয়ে পড়লো, হ্যাঁ মানে সলাত আদায় করতে পারে নাই, ঘুমিয়ে গিয়েছে। মানুষের মানে সৃষ্টিগতভাবে একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে ঘুম। মানে আরো অনেকগুলো দুর্বলতা আছে, তার মধ্যে এটা একটা দুর্বলতা। আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন আপনি আর কিছুই জানেন না, মানে জানেন না বলতে কিছুই না, আপনার অনেকটা ঘুমকে যেন বলা আছে আকুল মৌত, মৃত্যুর ভাই। না আসলে মানে একটা ছোটখাটো ভাই হতে পারে। তো কারণ হলো এটি মূলত মানুষদেরকে মানে দুনিয়ার সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দেয়। তো এই জন্য মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমের কারণে মানে নামাজ থেকে মানে ঘুমিয়ে পড়লো অথবা বিস্মৃত হয়ে গেল, হতে পারে মানে কাজের ব্যস্ততার কারণে ভুলে গেল, বিভিন্ন অন্য কারণে ভুলে গেছে, সালাত আদায় করতে পারেনি, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আদায় করে নেয়, সে যেন সালাতটা পড়ে ইযা যাকারাহা, যখন তার স্মরণ পড়বে। এটা মূলত কাযা নয়, আর এটি মানে প্রশ্নই আসে না যে এটাকে কাযা হিসেবে আখ্যায়িত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাযা হিসেবে আখ্যায়িত করেন কাযা হিসেবে না। এরপরে আসতেছে এখন যে মাসালাটি, সেটি আপনি উল্লেখ করেছেন উমরি কাযা কি আদৌ আছে কিনা। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে মানে যেখানে এক ওয়াক্ত সালাতের কাদার বিধান ইসলামে দেয়া হয়নি, সেখানে আপনি সারা জীবন সালাত আদায় করবেন না, এরপরে মানে 50 বছর সালাত আদায় না করে 50 বছরের সালাত 10 দিনে বসে বসে আদায় করে ফেলবেন, এটা ইসলামের বিধান হতে পারে না। কারণ হলো অনেক দীর্ঘ একটি বক্তব্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধান দলিলের মাধ্যমে এটা প্রমাণিত হয়নি,
আর এটাও প্রমাণিত হয়নি যে এই ব্যক্তি যে সলাৎ পরিহার করেছে ইচ্ছাকৃতভাবে অথবা মানে অলসতা করে, তার সলাতের বিধান কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, দিয়েছেন দুই ব্যক্তির বিধান, ভুলে গেছে, যে ভুলে গিয়েছে অথবা ঘুমের মধ্যে আছে। যদি কেউ সলাতের প্রকৃত বিধান সম্পর্কে বুঝতে পারতেন তাহলে কিন্তু তারা এই মাসআলাটি বলতেন না যে উমরি কাদা করার সুযোগ আছে, তাহলে আমরা গোটা জীবনের সলাত অন্তপক্ষে 10-15 দিনের মধ্যে আদায় করে দিতে পারতাম। এই কাজটি মূলত ইসলামের বিধান। অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে আপনার দীর্ঘ আলোচনার মাধ্যমে এটা আরো সময় দাবি করে, অনেক বড় বিষয়। তো ঘড়ির কাঁটা বলছে আজকে আর হাতে সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই মোহাম্মদ আবুল হোসাইন, আপনার দুটি প্রশ্নের উত্তর আজকে আমরা দিতে পারলাম। ইনশাআল্লাহ আগামীতে কোনো একটি পর্বে আপনার বাকি প্রশ্নের উত্তর দেওয়া হবে। দর্শক, আপনারা আমাদের কাছে চিঠি লিখুন, প্রশ্ন পাঠান। ঠিকানা বলছি, পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি অনলাইনে দেখার জন্য লগ ইন করুন www.ntvbd.com এ। আজ এ পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।